আচ্ছা ইতুকে দেখে কেমন লাগছে? পুরোপুরি টিভির মতো। আজকে কিন্তু আমি কিন্তু অন্য জায়গায় শোতে মানে তোমরা ইউটিউবে সার্চ করলে দেখতে পারবে আমি জিন্স প্যান্ট পরে যাই, কিন্তু আজকে আমার ইচ্ছা হয়েছে যে আমি তোমাদের সামনে পুরো ইতু সেজেই আসবো। তো সেটা ভালো লাগছে তো? আচ্ছা টিভিতে বেশি ভালো লাগে নাকি সামনে বলো তো? সামনে? বাহ। তো সবাইকে জানাই দোলের অনেক অনেক শুভেচ্ছা। সবাই রং খেলেছো? কই কাউকে দেখে তো বোঝা যাচ্ছে না যে রং খেলেছো। হালকা হালকা, কিন্তু মানে সেই রংটা খেলা হয়নি, মানে সেই যে ওই বাদুড়ের রং সেটা খেলেছো কি? খেলেছো না? দেখে সেরকম মনে হচ্ছে না। যাই হোক ঠিক আছে, হালকা হালকা সবার গায়ে রং লেগে আছে, খুব ভালো লাগছে দেখে। তো আজকে এতটা দূর থেকে এসছি আমি, অনেক দূর থেকে এসছি তোমাদের সঙ্গে দেখা করতে। কি কি হবে বলো? গান গাইবো? গান কি গাইতেই হবে? ডায়লগও বলতে হবে? ডায়লগ বলবো? হ্যাঁ নিশ্চয়ই, ম্যাডাম বহুদূর থেকে এসেছেন, সেই একদম সরাসরি এই রে খেয়েছে। প্রশ্ন আছে? আচ্ছা আমার নাম কি, আমি কোথায় থাকি, ক ভাই বোন, আমার বিয়ে হয়ে গেছে কিনা, এরকম কোনো প্রশ্ন নেই? আছে কি? দাঁড়ান একে একে বলুন। প্রথম, আপনার অরিজিনাল নামটা কি? বলবো? আচ্ছা তো তোমরা আমাকে কি বলে চেনো আগে একটু জোরে বলো দেখি। হ্যাঁ তোমরা আমাকে ইতু বলে চেনো, কিন্তু আমার রিয়েল নামটা হচ্ছে তিতলি। তিতলি মানে কি বলো? প্রজাপতি। হ্যাঁ তো আমি সেই উড়তে উড়তে কলকাতা থেকে তোমাদের কাছে এসেছি। আমার রিয়েল নামটা হচ্ছে তিতলি আর টাইটেল হচ্ছে আইচ, তিতলি আইচ আমার পুরো ম্যাডাম নাম। অত দূর থেকে উড়ে আসছেন, ডানা ব্যথা করেনি তো? হ্যাঁ হ্যাঁ হালকা ব্যথা যদি তো পারেন হয়েছে। একটু ভলিনি টলিনির ব্যবস্থা করবেন। হ্যাঁ আছে? ওরে বাবারে, পুরো মেডিকেল স্টোর নিয়ে বসে আছে। যাই হোক, আমার বোনেরা যেহেতু রয়েছে, ম্যাডামের প্রথম প্রশ্ন ছিল ম্যাডামের অরিজিনাল নাম, তারপরের প্রশ্ন বাড়ি। আচ্ছা বাড়ি, তারপর আরো যা যা প্রশ্ন আছে আচ্ছা। সেটা বরং একটু আস্তে আস্তে বলি, একটা গান দিয়ে এখন শুরু করি। কারণ কি ওরা কিন্তু সবাই খুব চালাক, ভাববে যে ইতু এসছে কথাবার্তা জানা হয়ে গেছে, এবার বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়ি। এমনি সকাল থেকে দোল খেলেছে, ক্লান্ত আছে, তার থেকে আমি একটু প্রোগ্রামটা শুরু করি, আস্তে চলো। আস্তে সব প্রশ্নের উত্তর দেবো, ঠিক আছে? অবশ্যই অবশ্যই, একটু সাসপেন্সে থাক, না হলে তো আজকে আপনাদের সেই মজাটাই আসবে না, তাই তো? চলুন একটু গান হোক, ম্যাডামের কাছ থেকে একটু গান হয়ে আজকে যাক। কি কোনো রোমান্টিক গান হবে নাকি শুধু নাচের গান বলো তো? হ্যাঁ চলুন একদম। আচ্ছা ঠিক আছে। তো আচ্ছা নাচের গান দিয়ে শুরু হবে তো? বেশ চলো একটা নাচের গান দিয়েই আজকে দোলের প্রোগ্রাম শুরু হোক। আর গুরুদেব আমার যেভাবে ফুল ফর্মে রয়েছেন, মনে হয় আজকে মাল্টি চার্জারে চার্জ করে আসছে ব্যাটারি, মানে পুরো সেট থেকে ব্যাটারি খুলে চার্জ করছে। যাই হোক গুরুদেব, একটু সাবধানে থাকবেন, আর আমার কাকিমা যেন না আপনাকে দেখতে পায়, তাহলে কাল থেকে মিড ডে মিল ঘরে বন্ধ। ঠিক আছে চলুন। নমস্কার। কোথায় যাচ্ছে? একটু সাবধান।
আমি কলকাতার রসগোল্লা। আচ্ছা, হ্যালো, হাত গুটিয়ে বসে থাকলে আমি বাড়ি চলে যাব, কিন্তু একটা জোরে হাততালি দিতে হবে কিন্তু। থ্যাংক ইউ সো মাচ। ভালো লাগুক বা নাই লাগুক, আমি তোমাদের ঘরেরই মেয়ে ইতু, তো আজকে দোলের দিনে এসছি তোমাদের সামনে পারফরমেন্স করতে, একটু হাততালি দেবে না? একটু ভালো বলবে না? এবার বলো কেমন লাগলো গানটা? মানে মোটামুটি ভালো চলে যায়, এরকম দু একটা আরো হতে পারে। আচ্ছা বেশ, অবশ্যই অবশ্যই। তো চলুন আরো একটা গান হোক প্রথমে। হ্যাঁ, তারপরে গান হবে কিরকম, প্রেমের আবার নাকি আবারও নাচের? নাচেরই সব আজকে ডায়লগ হবে? আচ্ছা, ক্লাবের দাদারা বলছে একটু ডায়লগ বলতে। বেশ, তো একটা ডায়লগ হোক, তারপর আবার আমি গানে ফিরবো। আচ্ছা, এখানে তো সবাই মোটামুটি আশা করি কে আপন কে পর দেখেছে, তো ইতুর শাশুড়ির নামটা মনে আছে কি কারুর? বলো দেখি। জবা। ওর আর নিজের শাড়ির নাম ভুলেইছে। আর ইতুর যে বর ছিল তার নাম? হ্যাঁ, সার্থক। আচ্ছা, এবার সার্থক আর ইতুকে আলাদা করতে চাইতো সিরিয়ালে একটা মেয়ে ছিল, মানে যে ইতুর সতীন বলতে গেলে, তার নামটা হচ্ছে রিঙ্কি, ঠিক আছে? তো রিঙ্কি আর ইতুর একটা সিনের ডায়লগ আমি বলে শোনাচ্ছি। হ্যাঁ রিঙ্কি দিদি, তুমি ঠিকই বলেছ, আমি হয়তো এই বাড়ির কাজের মেয়ে, কিন্তু বিশ্বাস করো রিঙ্কি দিদি, তুমি ঠিক যেভাবে বললে সেভাবে না। আমি জানি দাদুকে কখন ওষুধ দিতে হবে, ঠাম্মির কখন পায়ে ব্যথা করে, সার্থক দাদাকে কখন কফি দিতে হবে, কোয়েল দিদি কখন স্কুল যাবে, আমার জবা মার কখন মন কেমন করে, আমি সব জানি। কারণ এ তো শুধু এ পরিবারে কাজই করে না, এই সেনগুপ্ত পরিবারের প্রত্যেকটা মানুষকেই তো খুব ভালোবাসে। এই সেনগুপ্ত পরিবারের প্রত্যেকে এতর খুব কাছের, এতর খুব নিজের। আর হ্যাঁ রিঙ্কি দিদি, আজকে আমি অনাথ বলে, আমার কেউ নেই বলে, আমি পড়াশোনা জানি না বলে, আমার পরিবার পরিজন কেউ নেই বলে তুমি আমাকে এত অপমান করছো, এত ছোট করছো। কিন্তু জানো তো রিঙ্কি দিদি, আমার জবা মা বলে মানুষ চাইলে নাকি সব কিছু করতে পারে। এই যে দেখো, আমার জবা মা তো আমারই মতন এবারের কাজের মেয়ে ছিল। জবা মা যদি নিজের মনের জোরে পড়াশোনা শিখতে পারে, উকিল হতে পারে, এ পরিবারের যোগ্য বৌমা হয়ে উঠতে পারে, এতগুলো গরিব মানুষের পাশে দাঁড়াতে পারে, বিনামূল্যে বিনা স্বার্থে তাদের উপকারে আসতে পারে, তাহলে আমি কেন পারবো না বলো তো? আমিও তো আমার জবা মারই মেয়ে, নিজের মেয়ে না হলেও জবা মাকে কিন্তু আমি নিজের মায়ের মতন ভালোবাসি। কারণ জবা মা না থাকলে ইতু হয়তো আজকে বেঁচেও থাকতো না। ইতুর বেঁচে থাকার পেছনে যদি সব থেকে বেশি কারো অবদান থাকে, সেটা তার জবা মায়ের। এ পরিবারের বিরুদ্ধে গিয়ে, সমাজের বিরুদ্ধে গিয়ে জবা মা ইতুর সাথে সার্থক দাদার বিয়ে দিয়েছে। সেই সার্থক দাদার, যার বউ হওয়া তো দূরে থাক, পাশে দাঁড়ানোর কোনো যোগ্যতা অব্দি ইতুর ছিল না। তারপরেও জবা মা কারো কথা ভাবেনি, শুধুমাত্র ইতুকে একটা ভালো জীবন দেওয়ার চেষ্টা করেছে। আর আজ যখন তোমরা সকলে মিলে ইতুকে অপমান করছো, ছোট করছো, জবা মাকে অপমান করছো ইতুকে এবাড়ির বউ করে তোলার জন্য, তখন কি করে ইতু চুপ করে থাকে বলো তো? তাই আজ ইতু সকলের সামনে দাঁড়িয়ে কথা দিচ্ছে, ইতু পড়াশোনা শিখবে, নিজের পায়ে দাঁড়াবে, আর সেনগুপ্ত পরিবারের যোগ্য বৌমা হয়ে উঠবে, সার্থক সেনগুপ্তর যোগ্য বউ হয়ে উঠবে ইতু, যাতে কেউ কোনো দিন ইতুর জবা মাকে ইতুর জন্য অপমান না করতে পারে। কথা দিল ইতু, কথা দিল সকলকে। থ্যাংক ইউ।